রহস্য রোমাঞ্চে ভরা অপরাধের গল্পের আজকের এপিসোডে আমরা আপনাদের নিয়ে যাব সুদূর উত্তরাখণ্ডের চামোলি জেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5029 মিটার উচ্চতায় এখানে রয়েছে এক রহস্যময় হ্রদ। আর সেখানে 1942 সালে এক ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার H.K. মাধওয়াল খুঁজে পেয়েছিলেন এমন এক জিনিস যার রহস্য আজও সমাধান হয়নি। শত শত কঙ্কালের জন্য বিখ্যাত চামোলি জেলার রূপকুণ্ড হ্রদ অনেকের কাছেই স্কেলেটন লেক নামে পরিচিত। আজ আমরা দেখব রূপকুণ্ড হ্রদের সেই রহস্যময় গল্প। বহু শতাব্দী আগে দুর্গম হিমালয় পাহাড়ের বুকে রূপকুণ্ড হ্রদ ছিল এক নির্জন শান্ত জলাশয়। প্রাকৃতিক দুর্গমতার কারণে সাধারণ মানুষের পক্ষে হিমালয়ের বুকে ত্রিশূলের মতো দেখতে 3টি শৃঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই হ্রদ পর্যন্ত যাওয়া প্রায় অসম্ভব ছিল। 1942 সালে গ্রীষ্মের এক সকালে ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার H.K. মাধওয়াল একটি সার্ভে করতে কয়েকজন কর্মীকে নিয়ে কুমায়ুন হিমালয়ে অবস্থিত এই হ্রদের কাছে পৌঁছে যান। সেই সময় তিনি দেখতে পান হ্রদের তীরে এবং জলের মধ্যে ছড়িয়ে রয়েছে শত শত মানুষের হাড় এবং কঙ্কাল। শোনা যায় সেই সময় তিনি এমন কিছু কঙ্কাল দেখতে পেয়েছিলেন যার গায়ে মাংসও লেগেছিল। প্রায় সারা বছরই ওই এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার কারণে নরকঙ্কাল এবং হাড় জলের তলায় থাকলেও সেগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু কিভাবে হিমালয়ের সুউচ্চ ওই এলাকায় এত সংখ্যক মানুষের কঙ্কাল একসঙ্গে এলো তা নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থেকে গেছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ছিল, তাহলে কি একসঙ্গে এত মানুষকে খুন করা হয়েছিল? আর এই অপরাধের পেছনে কে দায়ী? আজকে অপরাধের কাহিনীর এপিসোড রূপকুণ্ড হ্রদের কিছু অজানা ইতিহাস নিয়ে। 1942 সাল। রূপকুণ্ড হ্রদে প্রচুর মানুষের দেহাংশ এবং হাড় পাওয়া যাওয়ার পর থেকেই ওই এলাকার মানুষের কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়। পর্যটন শিল্পের স্বার্থে এখনো উত্তরাখণ্ড সরকার এই হ্রদ সংলগ্ন এলাকাকে রহস্য ঘেরা হিসাবেই প্রচার করে। প্রতিকূল ভূপ্রাকৃতিক অবস্থানগত কারণের জন্য এই হ্রদের চারপাশ এবং জলের মধ্যে পাওয়া মানুষের দেহাংশ ও হাড় নিয়ে দীর্ঘদিন গবেষণা করা সম্ভব হয়নি। অনেকে মনে করতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া জাপানি সৈন্যদের হাড় এবং দেহাংশ ওই হ্রদের জলে পড়ে রয়েছে, যদিও পরবর্তীকালে গবেষণায় এই অনুমান ভ্রান্ত বলে প্রমাণিত হয়। 2004 সালের পর থেকে রূপকুণ্ড হ্রদের কঙ্কাল নিয়ে বিজ্ঞানীরা ব্যাপকভাবে গবেষণা শুরু করেন। কার্বন ডেটিং এর মাধ্যমে জানা যায় এই কঙ্কাল প্রায় 1200 থেকে 1500 বছরের পুরনো। উত্তরাখণ্ডের স্থানীয় কিছু জনজাতিরা বিশ্বাস করেন ঝিলের মধ্যে যে হাড় এবং মানব দেহাংশ রয়েছে তা স্থানীয় এক রাজা রানী এবং তাদের পার্শ্বদের। প্রায় 870 বছর আগে তারা সেখান দিয়ে যাওয়ার সময় বরফের ঝড়ের মুখে পড়েন এবং সকলেই বরফের চাপা পড়ে জীবন্ত মারা যান। আবার অনেকে দাবি করে থাকেন ভারত স্বাধীনতার বহু আগে এই দেশ থেকে বেশ কিছু সৈন্য তিব্বত দখল করতে গিয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়ে যখন ফিরে আসছিলেন সেই সময় এই হ্রদের কাছে কোনো এক অজ্ঞাত কারণে সকলের মৃত্যু হয়। কিন্তু এত দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার কেউ ছিল না বলে সমস্ত দেহ প্রচন্ড ঠান্ডার কারণে বরফের তলায় চাপা পড়ে যায়। আবার অনেকে বিশ্বাস করেন রূপকুণ্ড হ্রদ আসলে একটি কবরস্থান। বহু বছর আগে ওই হ্রদ সংলগ্ন কিছু গ্রামের মানুষ মহামারীতে মারা গিয়েছিলেন। তারপর তাদের দেহ ওই হ্রদ সংলগ্ন এলাকায় পুঁতে দেওয়া হয়। পরবর্তীকালে সেখানে ভূপ্রাকৃতিক কারণে একটি হ্রদের জন্ম হয়েছে। BBC হিন্দির তৈরি একটি প্রতিবেদন অনুযায়ী রূপকুণ্ড হ্রদ সংলগ্ন এলাকায় স্থানীয় জনজাতিদের একটি সঙ্গীত উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে বহু বছর পূর্বে নন্দা দেবী নাকি সেখানে একটি লোহার মতো দেওয়াল তৈরি করেছিলেন। সেই দেওয়াল যারা লঙ্ঘন করার চেষ্টা করেছিলেন তাদেরই অপমৃত্যু হয়েছিল এবং সেই দেহ এখনো রূপকুণ্ড হ্রদে পড়ে রয়েছে। বন্ধুরা, এখানে জানিয়ে রাখি নন্দা দেবী হলেন হিমালয়ের পবিত্র দেবী। তিনি উত্তরাখণ্ডের গাড়োয়াল কুমায়ুন অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পূজনীয়। হিন্দু পুরাণ অনুসারে তিনি পার্বতীর একটি রূপ হিসাবে পূজিতা হন। হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া নন্দা দেবী পর্বত তার নামে। পুরাণ অনুসারে নন্দা দেবী হলেন পার্বতী অর্থাৎ শিবের স্ত্রী। স্থানীয় লোকগাথায় বলা হয় নন্দা দেবী হিমালয়ে রক্ষাকর্ত্রী এবং প্রকৃতির প্রতীক।
তিনি সৌন্দর্য, শক্তি এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করেন। প্রচলিত কিংবদন্তি অনুসারে নন্দা দেবী এবং তার স্বামী শিব একসঙ্গে হিমালয়ে বাস করেন এবং তারাই ভারসাম্য রক্ষা করে ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন। রূপকুণ্ড হ্রদের সঙ্গে নন্দা দেবীর সম্পর্কের কথা স্থানীয় লোকগাথায় বহুবার বলা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, বহু বছর পূর্বে যখন একদল তীর্থযাত্রী নন্দা দেবীর পবিত্র তীর্থযাত্রায় যাচ্ছিলেন, সেই সময় তারা অসম্মানজনক আচরণের কারণে দেবীর ক্রোধের শিকার হন। এরপর ভয়ঙ্কর এক শিলাবৃষ্টিতে পুরো দলটি মারা যান। ভারত, ফ্রান্স এবং আমেরিকার বিজ্ঞানীরা রূপকুণ্ড হ্রদে পাওয়া নরকঙ্কাল নিয়ে বিস্তর গবেষণা করেছেন। তা থেকে জানা গেছে, ওই হ্রদে যে সমস্ত মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছে তাদের উচ্চতা সাধারণ মানুষের থেকে কিছুটা বেশি ছিল এবং বেশিরভাগের বয়স 35 থেকে 40 বছরের মধ্যে। ওই হ্রদে বেশ কিছু মহিলার কঙ্কালও পাওয়া গিয়েছে, তবে অদ্ভুতভাবে সেখানে কোনো শিশুর কঙ্কাল এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পাননি। দীর্ঘদিন ধরে এই কঙ্কালগুলো সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল তারা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের, যদিও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং কার্বন ডেটিং এর মাধ্যমে প্রমাণিত হয় সাধারণ মানুষের এই হাড় এবং দেহাংশ নিয়ে যে ধারণা রয়েছে তা সম্পূর্ণ ভুল। যে 38টি হাড় এবং দেহাংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকটি 1200 বছরের পুরনো বলেও বিজ্ঞানীরা দাবি করেছেন। এর পাশাপাশি বিজ্ঞানীরা আরও জানিয়েছিলেন, মৃত লোকেরা জিনগতভাবে বিভিন্ন এলাকার এবং অনেকের মৃত্যুর মধ্যে সময়ের অন্তর ছিল প্রায় 1000 বছরেরও বেশি। তাহলে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রজাতির এত মানুষের দেহ কি করে এলো রূপকুণ্ড হ্রদে? কিভাবে এত মানুষের মৃত্যু হয়েছিল? আজও অজানা রয়ে গিয়েছে প্রকৃত সেই তথ্য। তবে রহস্য ঘেরা রূপকুণ্ড হ্রদ এখনো ট্রেকারদের একটি জনপ্রিয় গন্তব্যস্থল। অত্যন্ত দুর্গম পথ ধরে প্রতি বছর বেশ কিছু পর্যটক রহস্যময় এই হ্রদের সৌন্দর্য এবং ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হতে যান। তবে পরিবেশগত কারণে গত বেশ কয়েক বছরে এই হ্রদে নরকঙ্কাল এবং হাড়ের সংখ্যা দিন দিন কমে আসছে। স্থানীয় প্রশাসন এখন এটিকে সংরক্ষণে উদ্যোগী হয়েছেন। হিমালয়ের বুকের এই হ্রদের অজানা কাহিনী আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। রহস্য রোমাঞ্চকেরা বিভিন্ন অপরাধের কাহিনী জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অপরাধের কাহিনী, স্টোরি অফ ক্রাইম।